আপনি যেখান থেকে এন্ট্রি নিছেন, অর্থাৎ ফর এক্সাম্পল আপনি বাই নিছেন যে কোনো এক জায়গা থেকে, আপনি 150 কিংবা 100 পিপস এসএল দিছেন, কিন্তু মার্কেট যখন আপনার এগেনস্টে 50 পিপস চলে আসছে, আপনি চিন্তা করতেছেন মার্কেট তো উপরে যাবে, ইটস ইউর কনফিডেন্স। সো আপনি চিন্তা করতেছেন 50 পিপস যখন নিচে আসছে আমি আরেকটা এন্ট্রি নেই, অর্থাৎ রিবাই। সো আপনি যখন রিবাই করছেন, আপনি চিন্তা করতেছেন মার্কেট যেহেতু উপরে যাবে আমার ডাবল লাভ হবে। সো আপনি অলরেডি আপনার লট সাইজটাকে বড় করে ভলিউম বৃদ্ধি করছেন, যেটা আপনার মানি ম্যানেজমেন্ট ব্রেক করেছে, রিস্ক ম্যানেজমেন্ট ব্রেক করেছে। এখন দেখা যাচ্ছে মার্কেট গড়িমসি করতে করতে আরও 50 পিপস ডাউনে চলে আসছে। আপনি হয়তো 150 পিপস এসএল দিচ্ছেন। এখনও আপনি কনফিডেন্সে আছেন যে মার্কেট 100 পিপস নিচে নামছে, এসএল হিট হওয়ার জন্য আরও আপনার হাতে 50 পিপস বাকি আছে। আপনি চিন্তা করতেছেন মার্কেট 100 পিপস নেমে গেছে, এবার আর নামবে না, এবার মার্কেট উপরে উঠে যাবে। সো আপনি কি করছেন, আপনি আরও একটা রিবাই করছেন। তার মানে হচ্ছে আপনি একটা এন্ট্রি নিতে গিয়ে 3টা এন্ট্রি নিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার ওভার কনফিডেন্স। আপনি প্রথমে যে লট সাইজটা নিয়েছেন সেটা ছিল আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, সেটা ঠিক ছিল। কিন্তু পরবর্তী 2টা এন্ট্রি আপনি মানি ম্যানেজমেন্ট ব্রেক করে নিছেন, যার কারণে আপনার ব্যালেন্সের উপর অলরেডি প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, যেটা আপনার মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট করতেছে। আপনার অলরেডি পেইন সৃষ্টি হচ্ছে। কখন? যখন তৃতীয় এন্ট্রি নেওয়ার পর মার্কেট যখন আরও 20-30 পিপস আপনার এগেনস্টে অর্থাৎ ডাউনে গেছে, এখন এসএল হিট হওয়ার জন্য আপনার হাতে আর আছে 20 থেকে 30 পিপস। 20-30 পিপস ডাউনে এলেই কিন্তু আপনার এসএল হিট হয়ে যাবে। এখন এই 20-30 পিপস যখন বাকি আছে আপনার এসএল হিট হওয়ার জন্য, তখন কিন্তু আপনার মাথায় প্রচণ্ড পেইন হচ্ছে যে এটা কি হলো। আমি লস নিয়েছিলাম প্রথম এন্ট্রিতে $15, এখন হয়ে গেছে সেটা $45। অর্থাৎ আপনি 3 গুণ লট সাইজ বৃদ্ধি করেছেন, 3টা এন্ট্রি নিয়েছেন, যেটা আপনার মাথায়ও প্রেশার ক্রিয়েট করতেছে, যেটা আপনার ব্যালেন্সে প্রেশার ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে ওভার কনফিডেন্সের কারণে আপনি লট সাইজ বৃদ্ধি করছেন। এইভাবে ট্রেডিং হয় না ভাই। আপনার কনফিডেন্স যতই স্ট্রং হোক না কেন, আপনার অ্যানালাইসিস যতই অ্যাকুরেসি যতই পাওয়ারফুল হোক না কেন, মার্কেট আপনাকে অনেক সময় এরকম লোভ দেখাবেই যে মার্কেট নিচে আসছে এখন উপরে যাবে, এই ধরনের লোভ আপনাকে দেখাবে, এই ধরনের অপরচুনিটি আপনার সামনে নিয়ে আসবে। আপনি বাই করবেন, রিবাই করবেন, কিন্তু ফাঁসা যাবেন ভাই। এগুলো কোনো বই থেকে শেখা কোনো গল্পের কথা না, এগুলো আমার সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের কথা। আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এরকম একটা এন্ট্রি নিতে গিয়ে আমি পরপর 2টা 3টা 4টা 5টা রিবাই করতে করতে লট সাইজ এত বৃদ্ধি করছি, যেটা আমার মাথায় এবং ব্যালেন্সের উপর উভয় প্রেশার ক্রিয়েট করেছে, যে কারণে একদিনেই আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সো এই কাজটা ম্যাক্সিমাম রিটেল ট্রেডার করে, এখনও করে। সো আমি এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনি একটা এন্ট্রি নেবেন, আপনার এগেনস্টে 150 পিপস আপনি এসএল দিচ্ছেন, আপনার মার্কেট 100 পিপস এগেনস্টে চলে আসছে আপনার, কিংবা 120 পিপস এগেনস্টে চলে আসছে আপনার। এখন আপনার কনফিডেন্স হচ্ছে আর 30 পিপস নিচে গেলে এসএল হিট হবে, আর একটা রিস্ক নিয়ে দেখি, হ্যাঁ, না হলে 30 পিপস বেশি আপনার লস হবে আর কি। আপনি একটা বড় লটে এন্ট্রি নিয়েছেন, এই কাজটা কখনো করবেন না ভাই। যেটা প্রথমে নিয়েছেন ওইটাতেই অটুট থাকেন, ওইটাতে অটল থাকেন, লস যেটা নিয়েছেন ওইটাই তো হবে, এর চেয়ে আর বেশি হবে না। কিন্তু আপনি ওইটা কখনোই করবেন না যে মার্কেট এখান থেকে উঠে যাবে। আমি এখন একটা কাজ করি, লট সাইজ বড় করে আর একটা রিবাই করি। এই ভুলটা কখনো করবেন না। হতে পারে কখনো কখনো এটা আপনাকে প্রফিট দিতে পারে, আপনার লসটাকে ইকুয়াল করতে পারে, আপনার লস রিকভার হয়ে প্রফিট দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম হয় না ভাই। এটার পার্সেন্টেজ খুবই কম, কিন্তু 90% সম্ভাবনা আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো লসের হার বেশি, উইনিং রেশিও খুবই কম, 5%, 10%। 90% আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া এটা কিন্তু ট্রেডিংয়ের রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন কিছুর মধ্যেই পড়ে।